মসজিদুল হারাম ইসলাম ধর্মের সর্বাপেক্ষা পবিত্র ও মর্যাদা সম্পন্ন স্থান। সৌদি আরবের মক্কা নগরীতে অবস্থিত এই মসজিদের কেন্দ্রে রয়েছে পবিত্র কাবা শরীফ, যা মুসলমানদের কিবলা। বিশ্বের কোটি কোটি মুসলমান প্রতিদিন নামাজে কাবার দিকে মুখ করে ইবাদত করেন। মসজিদুল হারামের ইতিহাস শুধু ইসলামী ইতিহাস নয়, বরং মানব জাতির আধ্যাত্মিক ইতিহাসের সঙ্গে গভীরভাবে যুক্ত। ইসলামী বিশ্বাস অনুযায়ী মানব জাতির প্রথম নবী হজরত আদম আলাইসাল্লাম সর্বপ্রথম কাবা নির্মাণ করেন। পরবর্তীকালে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে তা ধ্বংসপ্রাপ্ত হলে আল্লাহর নির্দেশে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ও তার পুত্র হজরত ইসমাইল আলাইসাল্লাম পুনরায় কাবা শরীফ নির্মাণ করেন। কুরআনে এই নির্মাণ কাজের উল্লেখ রয়েছে, যেখানে ইব্রাহিম ও ইসমাইলের দোয়ার কথা বলা আছে। সেই সময় থেকে কাবাকে কেন্দ্র করে তাওয়াফ ও হজের বিধান প্রচলিত হয়। ইসলাম পূর্ব যুগে অর্থাৎ জাহেলিয়াতের আমলে আরবের বিভিন্ন গোত্র কাবাকে সম্মান করলেও সেখানে মূর্তি পূজা প্রচলন করে। কুরাইশরা কাবার তত্ত্বাবধান ও হাজিদের সেবার দায়িত্ব পালন করত, কিন্তু তাওহিদের মূল চেতনা বিকৃত হয়ে যায়। এই পরিস্থিতির অবসান ঘটে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। 630 খ্রিস্টাব্দে মক্কা বিজয়ের পর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা শরীফ থেকে সব মূর্তি অপসারণ করেন এবং একে আল্লাহর একাত্মবাদের কেন্দ্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠিত করেন। এর মাধ্যমে মসজিদুল হারাম ইসলামী ইবাদতের প্রধান কেন্দ্র হয়ে ওঠে। এরপর থেকেই এখানে নিয়মিত নামাজ, হজ ও ওমরা আদায়ের ধারাবাহিকতা গড়ে ওঠে। খোলাফায়ে রাশিদিনের শাসনামলে মসজিদুল হারামের প্রাতিষ্ঠানিক রূপ আরও সুদৃঢ় হয়। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমবারের মতো কাবার চারপাশে সীমানা প্রাচীর নির্মাণ করেন এবং হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের পরিসর বৃদ্ধি করেন। এই সময় থেকেই মসজিদটি বৃহৎ জনসমাগমের উপযোগী হয়ে ওঠে। পরবর্তীকালে উমাইয়া ও আব্বাসীয় খিলাফত মসজিদুল হারামের ব্যাপক সম্প্রসারণ ও সৌন্দর্য বর্ধন করেন। মার্বেল পাথর, খিলান, মিনার ও আলোকসজ্জা যুক্ত হয়। ওসমানীয় যুগে দীর্ঘ 4 শতাব্দী ধরে মসজিদটির রক্ষণাবেক্ষণ ও স্থাপত্য উন্নয়ন অব্যাহত থাকে। গম্বুজ, ছাদ ও শৈল্পিক ক্যালিগ্রাফি এই সময়ের গুরুত্বপূর্ণ সংযোজন। আধুনিক যুগে সৌদি আরবের সরকার মসজিদুল হারামের ইতিহাসে সবচেয়ে বড় সম্প্রসারণ প্রকল্প বাস্তবায়ন করেছেন। আধুনিক প্রযুক্তি, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, স্বয়ংক্রিয় নিরাপত্তা ও বিশাল নামাজের জায়গা যুক্ত হওয়ায় আজ একসঙ্গে লক্ষ লক্ষ মুসল্লি এখানে ইবাদত করতে পারেন। বর্তমানে মসজিদুল হারাম আধুনিকতার সঙ্গে ঐতিহ্যের এক অনন্য সমন্বয়। মসজিদুল হারাম কেবল একটি ইবাদতের স্থল নয়, এটি মুসলিম উম্মার ঐক্য, ত্যাগ ও আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণের প্রতীক। যুগে যুগে শাসন ব্যবস্থা ও স্থাপত্য পরিবর্তিত হলেও এর পবিত্রতা ও গুরুত্ব অক্ষুণ্ণ রয়েছে। মানব ইতিহাসে মসজিদুল হারাম চিরকাল তাওহীদ ও ঈমানের আলোকবর্তিকা হয়ে থাকবে।